আর পারছি না, একটু বসি। আউট অফ সার্ভিস। অনেকটা সেরকমই, অনেকদিন হাঁটা হয় না তো। সামিটটা আর বড় হলো না। বিস্ময় বালক পিটার প্যানের মতো, যে নিজেই বড় হতে অস্বীকৃতি জানিয়েছিল। এসব পাগলামি করে নিজের ক্যারিয়ারটা নষ্ট করলো। না হয় কি ব্রাইট ক্যারিয়ার ছিল ওর। সবাই যে তোমার মতো ক্যারিয়ারিস্ট হবে এমন তো কোনো কথা নেই। না সেটা না, বাট নিজের বন্ধু বান্ধবের মধ্যে কেউ খারাপ থাকলে খারাপ লাগে। ফ্যাটাল থিং হলেও মেনে নেওয়া যেত, কিন্তু জাস্ট নিজের হাতে ক্যারিয়ারটা নষ্ট করলো। কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মার্কেটিংয়ে ক্যারিয়ার বেছে নিলে কত ব্রাইট ফিউচার ছিল ওর। সেটা না, কি বেছে নিল? জার্নালিজম। কোনো লাইফ আছে এতে? পাওয়ার তো আছে। পাওয়ার? টাকার উপরে কোনো পাওয়ার নেই ডিয়ার। তাকে আপনি আমার ফ্রেন্ডের সাথে একটু পরিচয় নেন। হ্যাঁ প্লিজ। আমি রত্নাকর ব্যানার্জি, আমি রাজীব আহমেদ, এখানকার লোকাল করেসপন্ডেন্ট। ও আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আচ্ছা, আমার ওয়াইফ অমি। আদাব। আদাব। সামির আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, বলতে পারেন অনেক ঘনিষ্ঠ বন্ধু। আমরা দুজনেই মার্কেটিংয়ের স্টুডেন্ট ছিলাম, বাট আনফর্চুনেটলি সামির স্লিপ করে আপনাদের লাইনে চলে গিয়েছে। স্লিপ করে বলছো কেন? ও তো নিজের ইচ্ছা থেকে ওর প্রফেশন বেছে নিয়েছে, তাই না? ইনফ্যাক্ট আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। জার্নালিজম একটা নেশার জগৎ, একবার যদি কেউ ঢুকে যায় না সেখান থেকে বের হওয়া যায় না। আমার ফ্যামিলির অবশ্য এই পেশায় কোনো মত ছিল না। এখন বুঝতে পারছেন কেন ফ্যামিলির মত ছিল না? তারপর বলেন রত্নাকর বাবু, আপডেট কি? লাশ মর্গে পাঠানো হয়েছে, আসামি অ্যারেস্ট হয়েছে। বলেন কি? জি, শুধু অ্যারেস্ট না, আসামির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। তবুও ভালো, চোখের সামনে আসামিকে রেখে পুলিশ বলেনি যে আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, তেমন কিছু না। মজার ব্যাপার কি হচ্ছে জানেন, আসামি একটা অবিশ্বাস্য গল্প সাজিয়েছে। কিরকম? আপনি তো জানেন গত বছর এই এলাকায় ঝড় বৃষ্টির রাতে প্রচণ্ড শব্দে একটি বাজ পড়ে এবং এই পাহাড়ের অনেক অংশ পুড়ে যায়, একজন মানুষও মারা গিয়েছিল। হ্যাঁ, 10 জুন। আপনার তারিখটাও মনে আছে? ঘটনাটা কিন্তু খুব ছোট ছিল না। এক্স্যাক্টলি। আসামি বলছে সেই রাতে আকাশ থেকে একটি আগুনের পাথর পড়েছিল, যাকে সে বাজ পাথর বলছে। আর এই পাথরে হাত রাখলে নাকি ভবিষ্যৎও দেখা যায়।
হোয়াট? ইজ ইট? কি বলছেন আপনি? আমি আসামির জবানবন্দির কথা বলছি, আমার নিজের কথা বলছি না। আসামি তার জবানবন্দিতে বলছে সে নাকি ওই প্রচণ্ড একটি ঝড়ে যে পাথরটি পড়েছিল সেটাকে হাত রাখলে নাকি ভবিষ্যৎ দেখা যায়। তো একদিন সে হাত রাখার পরে দেখলো তার প্রেমিকা মানে যে মেয়েটি খুন হয়েছে 3 দিন পর তার বিয়ে হয়ে যাবে। তাই সে চেয়েছিল মেয়েটির বিয়ের আগে মেয়েটিকে নিয়ে পালাতে, বাট মেয়েটি এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করতে রাজি হয়নি, কারণ তাদের গোত্রে এইভাবে বিয়ে করার কোনো নিয়ম নেই। তখন ছেলেটির মাথায় খুনের নেশা চাপে আর ঠান্ডা মাথায় মেয়েটিকে গলা টিপে হত্যা করে। ও মাই গড, এ তো দেখি ভয়ঙ্কর ঘটনা। মনে হচ্ছে ক্যানভাসারের স্বপ্নে পাওয়া সেই গাছের স্টোরির মতো। অনেকটা তাই। অশিক্ষিত লোকদের মধ্যে অদৃষ্টের বিশ্বাস একটু বেশিই থাকে। মানুষের টাকা যত বাড়তে থাকে তখন অদৃষ্টের প্রতি মানুষের বিশ্বাসটা বাড়তে থাকে। তার মানে অশিক্ষিত লোকদের চেয়ে শিক্ষিত টাকাওয়ালাদেরই অদৃষ্টের প্রতি বিশ্বাস বেশি থাকে। এটা অবশ্য ঠিকই বলেছেন। আই থিঙ্ক আসামি নিজেকে সাইকি প্রমাণ করার জন্য এমন একটি ফেক স্টোরি তৈরি করেছে যেন তার সাজাটা একটু কম হয়। তার মানে আসামি অত্যন্ত ধুরন্ধর। তা তো বটেই, এলাকায় তার রিপোর্ট ভালো নয়। এনিওয়ে, আমি ওই জায়গাটা একবার দেখতে চাই। কি বলছেন দাদা, আপনি কি আসামির কথা বিশ্বাস করেছেন নাকি? কোনো কিছু না দেখে অবিশ্বাস করা কি ঠিক? হ্যাঁ, পড়েছি। হ্যাঁ, নিউজটা এলাকায় বেশ আলোচনা হচ্ছে। বুঝলেন রত্নাকর বাবু, ওই রিয়েলিটির সঙ্গে ফ্যান্টাসি যোগ দিলে নিউজটা তো এমনিতেই হটকেক হয়ে যায়। রাইট। এনিওয়ে, বাসটা কিন্তু এই এলাকাতেই পড়েছিল। কোথায়? এই এলাকায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাসটা যখন পড়ে তখন দেখেন এখন তার কোনো স্মৃতি চিহ্নটুকু নেই, অথচ যে সময় বাসটা পড়েছিল এই এলাকার বিরাট একটা অংশ আগুনে পড়ে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, চলুন ওদিকটা যাওয়া যাক। আসুন। আসলে পুরোটাই ফেক স্টোরি, তাই? আসামি সাজানো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর তা না হলে এখানে যদি কোনো পাথর টাথর পড়তো, হ্যাঁ, তাহলে তো এই 1 বছরের মধ্যে এখানকার মানুষ সেটা আবিষ্কার করে ফেলতো, তাই না? আরে না, এখানে কিচ্ছু পাওয়া যাবে না। স্ট্রেঞ্জ। এটা তো মনে হচ্ছে সেই পাথরটা। জাস্ট আনবিলিভেবল। আমার নিজেরও এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না আমি এই এলাকার ছেলে, অথচ মিরাকল স্টিল হ্যাপেন। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখনো প্রমাণ করতে পারিনি। কি বলুন তো? বুঝি বাজ পাথরে হাত রাখলে ভবিষ্যৎ দেখা যায় কিনা? বোকার মতো কথা বলিস না তো। এটা কি সত্যি নাকি? পুলিশের স্টেটমেন্ট আর আসামির জবানবন্দি বিশ্বাস করার মতো বোকামি আর কিছুতে আছে? কিন্তু আসামির একটা কথা যে সত্যি সেটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। ওইখানে যে কিন্তু আমরা পাথরটা ঠিকই দেখতে পেয়েছিলাম। আরে সেটা ফেক স্টোরিও হতে পারে। খুনি খুন করার আগে সেখানে গিয়ে পাথরটা রেখে আসবে, এরপর পুলিশকে যখন খুনের স্টোরিটা বলবে পুলিশ সেই স্পটে গিয়ে পাথরটা দেখতে পাবে। ইয়েস, বাট রিয়েলিটি ইজ দ্যাট পুলিশ কিন্তু সেখানে যায়নি। কেন যাবে? পুলিশ মানুষের সত্যি কথাই বিশ্বাস করতে চায় না। সেখানে এত বড় একটা গাঁজাখুরি গল্প কেন বিশ্বাস করবে? রাইট, আমারও সেরকমই ধারণা। আচ্ছা, তোর কি মনে হয় মানুষের পক্ষে ভবিষ্যৎ দেখা সম্ভব? নো, নেভার। সৃষ্টিকর্তা অনেক হিসেব করেই মানুষের ভবিষ্যৎ দেখার রাস্তা বন্ধ করে দিয়েছে। সুযোগ যখন রয়েছে সেখানে পরীক্ষা করতে দোষের কি?
ও মাই গড, এটা কি করে সম্ভব? রাজীব আমাকে খুন করবে? এ কি নাইফ? হ্যাঁ, পছন্দ হলো তাই কিনে ফেললাম। এটা কি পছন্দ হওয়ার কিছু যে কিনে ফেলবা? কয়দিন পরে AK-47 পছন্দ, ওটাও কিনবা তুমি? অবশ্যই, শখ বলে একটা কথা আছে না? যত সব ফালতু শখ। আরে লাইসেন্সধারী রাইফেলের মালিক হওয়ার মধ্যে একটা ডিগনিটির ব্যাপার আছে না? মানুষ কখন রাইফেল কিনে জানো? কখন? যখন সে নিজে ইনসিকিউর থাকে তখন। আর মানুষ তখনই ইনসিকিউর ফিল করে যখন সে অন্যের সিকিউরিটি নষ্ট করে। বাহ, এতদিন পরে একটা দামি কথা বললে। আমি অত দূর যাব না, নাইফটা জাস্ট পছন্দ হলো তাই কিনে ফেললাম। আচ্ছা, সামিরটা কই? সে বিকেল থেকে লাপাত্তা, বাজপাথরের কাছে যায়নি তো আবার? আমি কি করে বলবো? তোমার বন্ধু সব খবর কি আমি রাখি নাকি? তুমি কিন্তু আমার চেয়ে আমার বন্ধুর খবর বেশি রাখো। আরে কি ব্যাপার, রিয়াক্ট করছো কেন? আমি তো জাস্ট ফান করলাম। ওই তো সামির। সামির, এদিকে আয়। কিরে, কোথায় গিয়েছিলি? সেই বিকেল থেকে লাপাত্তা। কিরে সামির, তোর শরীর খারাপ? কোথায় গিয়েছিলি? বাপ মায়েরে, তুই যেভাবে ভূত প্রেতে বিশ্বাস শুরু করেছিস, তুই বাজপাথরের এখানে যাসনি তো আবার? আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে, একসঙ্গে খাবো। সামির, এটা কি ধরনের ফাইজলামি? আজব তো। দেখেছিস তোর প্রতি কেমন টান? ফালতু কথা বন্ধ করো। সামি, তুমি তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে যাও। ভয় পেয়েছে? তুমি কিন্তু খুব বাজে কথা বলেছো ওর সামনে। হ্যাঁ, আমি তো জাস্ট ফান করেছি। এটা কোনো ফান করার বিষয় হলো? হ্যাঁ, কি আশ্চর্য, তুমি রিয়াক্ট করছো কেন? সিরিয়াসলি নিচ্ছ কেন তো ব্যাপারটা? প্লিজ আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। তোমাকে আমি খুব ভালো করে চিনি। আশ্চর্য, একটা সামান্য বিষয় নিয়ে আমি, তুমি কি বলছো এসব? শাট আপ, জাস্ট শাট আপ। তার মানে পাথরে হাত দিয়ে যা দেখলাম তা সত্যি হতে যাচ্ছে? না, আমাকে এখন সতর্ক থাকতে হবে, নাকি ওদের রেখে চলে যাব? কিন্তু রাজীব আমাকে খুন করতে যাচ্ছে কেন? আমাকে খুন করতে চাওয়ার মতো তেমন কোনো ঘটনা কি ঘটেছে? এটা কি ধরনের ফাইজলামি? আজব তো। দেখেছিস তোর প্রতি কেমন টান? রাজীব কি আমার সঙ্গে অমিন মেলামেশা পছন্দ করছে না? না, এরপর থেকে আমার রাজীবের বাসায় যাতায়াত করা উচিত হবে না। আমি চাই না আমার কারণে ওদের সংসারে কোনো অশান্তি শুরু হোক।
রাজীব, কিরে এভাবে ভয় পেয়ে গেলি কেন? দূর বেটা, এভাবে কেউ চমকে দেয় নাকি? তুই এখনো ঘুমাস নাই? ঘুম আসছে না। আমার প্রমোশনটা নিয়ে খুব টেনশনে আছি জানিস। প্রমোশনটা হয়েও হচ্ছে না। দূর বেটা, এত ছোট একটা বিষয় নিয়ে এত টেনশন করার কিছু আছে নাকি? বুঝতে পারছিস না, ব্র্যান্ড ম্যানেজার পোস্ট, নিউ লাইফ। একবার বাজ পাথরে হাত দিয়ে কি দেখবো আমার প্রমোশনটা হবে নাকি? কিন্তু সামির বা অমি জানলে কি ভাববে? না না, ওদের কাউকে জানানো যাবে না। এই রাজীব আমাকে খুন করবে? আমার এত ভালো একজন বন্ধু। খোলা আছে? তুমি? রাজীব এখন উঠেনি? উঠে একটু বাইরে গিয়েছে। হঠাৎ একা একা বাইরে গেছে? জানি না, বললো বাইরে থেকে একটু ঘুরে আসি, এসে একসাথে ব্রেকফাস্ট করবে। ও, কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি। হ্যাঁ, মাঝে মাঝে আমার এরকম হয়। বলো কি, কেন? কারণটা আমি এখনো নিজেও বের করতে পারিনি। এটা কোনো কথা হলো? এনিওয়েজ, তোমাকে একটা কথা বলি। বলো। আগে বলো তুমি হাসবে না আর কোনো কমেন্টস করবে না। আচ্ছা ঠিক আছে, বলো। আমি এই বছর কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তুমি কানাডার ইমিগ্রেশন অ্যাপ্লাই করেছো? কেন? সেটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু তুমি রাজীবকে কিছু বলবে না, ও কিন্তু কিছুই জানে না। কেন? এমনি। কিন্তু ওকে না জানানোটা কি ঠিক হলো? রাজীব আমাকে এমনিতে অনেক কিছু জানায় না, যেমন ওর অফিসের কলিগ নাইলার কথা। আমাকে কিছুই জানায়নি। কি বলছো এসব? নাইলা? হ্যাঁ, তুমি যা দেখছো সেটা সত্যি না, আর যেটা দেখোনি সেটাই সত্যি। কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ এসব কথা বাদ দাও, তুমি জাস্ট আমাকে ওই পাথরের কাছে নিয়ে যাও। আমি শুধু দেখতে চাই আমার ভবিষ্যতে কি আছে। আমি কি কানাডার ভিসাটা পাবো, নাকি আমার সারা জীবনে ভেবে থাকতে হবে? সামির সামির আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে? এও কি সম্ভব?
হাত দিবে না? হ্যাঁ, না কেন, তুমি না হাত দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলে? এখন আর ইচ্ছা করছে না। মানে কেন? প্লিজ তুমি হাত দাও। আমি হাত দিব? আমার না টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো চলে যাই, আসো। না, এত দূর এসেছি, হাত দিয়েই যাই। হ্যাঁ, অমি, অমি, কি হয়েছে? আমি এটা কি দেখলাম? আই ক্যান বিলিভ ইট, আমি কি দেখলাম এটা? কি হয়েছে? কি হয়েছে অমি? কি? তুমি আমাকে বাঁচাও প্লিজ, সেভ মি, আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমাকে বলো। আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, তুমি জাস্ট আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি ঢাকায় যাবো। পাথরে হাত দিয়ে কি খারাপ কিছু দেখেছো? আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, আমাকে ঢাকায় নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো? এখন তোমাকে আমি কিভাবে ঢাকা নিয়ে যাব? এখানে রাজীব আছে, ও যেতে দিবে? আমি এখানে থাকলে মারা যাবো, আমি ঢাকায় যাবো, আমাকে এক্ষুনি নিয়ে চলো প্লিজ। মারা যাবে? আমি তোমাকে ঢাকায় যেয়ে সব বলবো, আমাকে এখন নিয়ে চলো, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আগে আমরা বাংলোতে যাই, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ, আসো। আচ্ছা আমি বলছি তো, কিছু হবে না, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, আসো, আসো, আসো। এ কি, ঘরে তালা? অমি, 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 অমি। সামির, 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 কোথায় গেল দুজন? তার মানে বাজ পাথরে যা দেখেছি তা সত্যি সত্যি আমার জীবনে ঘটতে যাচ্ছে। ও গড, বিশ্বাস করে অমির সঙ্গে সামিরকে মিশতে দিয়ে আমি কি ভুল করেছি? কবে থেকে ওদের সম্পর্ক শুরু হয়েছে? সেটা কি অমি যেদিন সামিরকে তুমি বলতে শুরু করেছে সেদিন থেকে? Oh God, I'll just kill them! না, এই সময় ওদের সামনে আমাকে স্বাভাবিক থাকতে হবে। কিরে, কোথায় গিয়েছিলি? এই তো তোকে খুঁজতে। আমাকে খুঁজতে? তোর কি মনে হয় আমি কচি খোকা যে আমাকে খুঁজতে যেতে হবে? আচ্ছা ফ্রেশ হয়ে নে, একসাথে খাবো। তুই দাঁড়া, আমি আসছি।
না ওই তুমি ঘুমাচ্ছিলে কিনা সেটা দেখছিলাম আসলে, মানে তোমার শ্বাস পরীক্ষা করছিলাম ঘুম আসছে কিনা। সরি, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। ঘুম। আজ তোমার কি হলো বলো তো? কই কিছু না তো। অমি, এনি প্রবলেম? না, তাহলে ঘুম আসছে না কেন? তোমারও তো ঘুম আসছে না। আরে আমার মাঝে মধ্যে এরকম হয়, তোমার তো কখনো এরকম হয় না, আমি কখনো দেখিনি। তুমি যাও। এখানে দাঁড়িয়ে থাকলে ঘুম আসবে নাকি? তার চেয়ে বরং চলো দুজনে শুয়ে শুয়ে গল্প করি। গল্প করতে থাকলে একসময় এমনিতেই ঘুম আসবে, তখন ঘুমিয়ে পড়বো। তুমি যাও না প্লিজ, আসছি আমি। আহা চলো তো, এত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো আসো। কে কে? আমি ঘুরোগি। সামির, কি হয়েছে? প্লিজ হেল্প মি। কি হয়েছে কি? আমি ওর রুমে ঘুমাতে পারছি না, আমার প্রচন্ড ভয় করছে। ভয়? কেন ভয় কেন? আমার কেন জানি মনে হচ্ছে রাজীব আমাকে গলা টিপে মেরে ফেলবে। ধ্যাৎ, কিসব বাবু তোমার কথা বলতো? হ্যাঁ সামির, রাজীব ঘুমাচ্ছে, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ তাড়াতাড়ি। আমার অনেক ভয় করছে। এত রাতে কিন্তু কি করে যাবো? আচ্ছা অ্যাটলিস্ট রাতটা তো পার হোক না। প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কথাটা বোঝার চেষ্টা করো। এত রাতে এখান থেকে বের হওয়া যাবে না, ভেহিকেল প্রবলেম। তাছাড়া বাস স্ট্যান্ড এখান থেকে অনেক দূরে। না না, এটা নিয়ে এখন শর্ট করলে আমার নিজের প্রেস্টিজ যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ঘুমাও, আমি বাইরে অপেক্ষা করছি। না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমার সাথে থাকো প্লিজ। প্লিজ বোকার মতো কথা বলো না। আমি যে দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, অসুবিধা হবে না কোনো। তুমি ঘুমাবে না? আমার রাত জাগার অভ্যাস আছে, আর এক রাত না ঘুমালে কিচ্ছু হয় না। তুমি দরজাটা ভালো করে লাগিয়ে দাও, আমি বাইরে অপেক্ষা করছি, ঠিক আছে? ঠিক আছে, টেনশন করো না, আমি থাকবো। দরজাটা ভালো করে আটকে দাও।
সামির, সামির, সামির। সামির, সামির। সামির, সামির। রাজীব! সামির, সামির, সামির। রাজীব, ছুরিটা ফেল। কেন ফেলবো? আমি বলছি তুই পারবি না আমার সাথে রাজীব। তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি? সামির, রাজীব, ছুরি ফেলে দে, তোকে আমি ছাড়বো না। আমি বলছি তুই ছুরি ফেলে দে। ছাড়বো, ছাড়বো না। ছাড়তে বলতে আমি তোর সাথে থাকবো না। কেন ছাড়বো? গায়ে লাগে তোমার না? আমি সব জেনে গেছি তোমরা কি করতে চাও। আপনারা কি করছেন? আপনারা ভালো বন্ধু, শিক্ষিত মানুষ, কেন মারামারি করছেন? আরে কিসের বন্ধু? আমি ওই পাথরে হাত দিয়ে দেখেছি ওর সাথে আমার ওয়াইফের সম্পর্ক, আমি ওকে ছাড়বো না। আর আমি পাথরে হাত রেখে দেখেছি তুমি আমাকে গলা টিপে মারতে চেয়েছো। আমি তোমার সাথে থাকবো না। আর আমি দেখেছি তুই ছুরি দিয়ে আমাকে মারতে চেয়েছিস। ইস, আপনারা এগুলি কি বলছেন? শিক্ষিত মানুষ হয়ে আপনারা এগুলি কি বলছেন? কি বলবো? এই পাথরে আমরা সব দেখেছি। আমি বুঝতে পেরেছি কোথাকার কোন সিজকে মস্তান পাথরে হাত রেখে ভবিষ্যৎ দেখেছিল, আপনারা সেটাকে বিশ্বাস করে নিয়েছেন। আসলে অবচেতন মনে আপনারা যা ভেবেছেন সেটাকে বাস্তবে বিশ্বাস করে নিয়েছেন। এটা ঠিক না, এটা একটা কুসংস্কার। আপনাদের কাছে এটা প্রত্যাশা করা যায় না। আপনি আসলে ঠিকই বলেছেন। আমরা ওই পাথরে হাত দিয়ে যা দেখেছি সেটাই বিশ্বাস করে সবাই সবাইকে অবিশ্বাস করেছে। রাজীব, তুই ঠিকই বলেছিস। সৃষ্টিকর্তা আসলে অনেক হিসাব কিতাব করে ভবিষ্যৎ দেখার পথটা বন্ধ করে দিয়েছে। তা না হলে আমরা সারা জীবন সবাইকে অবিশ্বাস করতাম। আমাদের মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিশ্বাস। আজকে দেখ, এই অবিশ্বাস করে পাথরে হাত দিয়ে আমরা সবাই সবাইকে অবিশ্বাস করা শুরু করেছি। সরি দোস্ত। আমি সরি। থ্যাংক ইউ।